আবারও বাংলাদেশ ভারত উত্তেজনা। এবার সীমান্তের শূন্য রেখায় বিএসএফের কাঁটা তারের বেড়া নির্মাণ ঘিরে ছড়িয়েছে উত্তাপ, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। 40 দিনের মাথায় ফের ভারতীয় হাই কমিশনারকে ডেকে কড়া কথা শুনিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতীয় দূতের দাবি, সীমান্তে কাঁটা তারের বেড়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন। সীমান্তে নতুন করে উত্তেজনার শুরুটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাত ধরে। আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তের শূন্য রেখার পাশে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যায় বিএসএফ। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ অংশ, পরে নওগাঁও সীমান্তে। এতে বাধা দেয় বিজিবি, সাথে যোগ দেন সাধারণ মানুষও। এক পর্যায়ে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকে সরে আসতে বাধ্য হয় বিএসএফ। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠকের পর রাষ্ট্রদূত বলেন, সীমান্ত অপরাধ শূন্য রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। India's commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. প্রণয় ভার্মা জানান, বর্ডার ফেন্সিং এর ক্ষেত্রে একটি সমঝোতা আছে। বিষয়টি নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে। আশা করেন সমঝোতার মাধ্যমেই তা সমাধান হবে। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. হাই কমিশনারকে তলব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকা দিল্লিকে সীমান্ত নিয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার। কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। এর আগে সচিবালয় উপদেষ্টা বলেন, 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতকে অসম সুবিধা দিয়েছে তৎকালীন সরকার। যেসব জায়গায় কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারত, তা এখন বন্ধ রয়েছে। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। যেই কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সবকটা জায়গায় কাজ বন্ধ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ে বৈঠক হবে ভারতে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।